আসসালামু আলাইকুম, আমি আসাদ আলী। আজকে কথা বলবো ইমেল অটো রেসপন্ডারের স্প্যামিং সলিউশন নিয়ে। আচ্ছা, স্প্যামিংয়ের সলিউশনের ক্ষেত্রে আগে আপনার আদ্যপান্ত জানতে হবে কিভাবে স্প্যাম করতেছে, কেন করতেছে। এটা জানার পরে আশা করি আপনি নিজেই এটার সমাধান বের করতে পারবেন। তো বেসিক্যালি স্প্যাম কেন করতেছে দেখেন, মূলত বড় বড় কোম্পানির যখন আপনি অটো রেসপন্ডার চালাবেন তাদের মূলত মাল্টিপল এসএমটিপি দিয়ে তারা রিপ্লাই মারে। কীভাবে দেখেন, প্রথম যখন আপনি আপনার ওখান থেকে ফার্স্ট রিপ্লেটা যায়, সেই রিপ্লেটা কি হয়, ফার্স্ট রিপ্লেটা তারা যেটা করতেছে সেটা হচ্ছে কোন একটা বেটার এসএমটিপি ইউজ করতেছে, যেমন জিমেইল বা ইয়াহু বা মানে যার যেটা ভালো মনে হতো, বা জি সুইট, এক একজন এক এক রকম ইউজ করতেছে। তখন যেটা হচ্ছে প্রথম এসএমটিপিটা থেকে কিন্তু ইনবক্স হচ্ছে। এখন যখন ওইখান থেকে সেকেন্ড বার রিপ্লেটা আসতেছে, রিপ্লাই দিচ্ছে, তখন কিন্তু আর একটা এসএমটিপি থেকে লিঙ্ক সহ বা পিকচার সহ রিপ্লেটা যাচ্ছে। এর মধ্যে যেটা হচ্ছে, আমরা জানি যে একটা মেইল থেকে যখন একই সাবজেক্টে একটা মেইল থেকে বারবার মেসেজ যাবে, সেটা এর নিচে আসবে, মানে উপরে একটা আসলো ফার্স্ট রিপ্লাই, এভাবে নিচের দিকে মূলত রিপ্লাইগুলো নামবে, যার কারণে ওই রিপ্লাইগুলো মানে রিপ্লাইয়ের সাথে একটা রিযোগ হয়। রিযোগ হওয়ার কারণে মূলত প্রত্যেকটা মেইল ইনবক্স হয়, বা এটা আমরা একটাই বলি। তো এখন যেটা হচ্ছে, যখন আপনি প্রথম রিপ্লাইটা আমার একটা হার্ড এসএমটিপি থেকে আসতেছে, আসার পরে সেটা কিন্তু আমি ধরেন লিড, তো আমার কাছে খুবই পরিচিত, আমার মিল হয়ে গেছে, তখন যেটাই রিপ্লাই আমি দেবো ওইখান থেকে যতগুলো আসবে সবগুলো ইনবক্স, হয়তো দেখা যাবে শতকরা 1 থেকে 2টা স্প্যাম করবে। তখন যেটা হচ্ছে, ওই ফার্স্ট রিপ্লের যে মেইলটা, ওইটার সাথে কিন্তু আমার মেইলটা খুবই আমি পরিচিত। তখন আমি যেটা করতেছি, পরবর্তী রিপ্লাই দিচ্ছি, ওইটা তখন সেকেন্ড এসএমটিপিতে লিঙ্ক সহ আসতেছে, দেখা যাবে 50 বা 60% উপরে স্প্যাম করতেছে, মানে আর এক আলাদা এসএমটিপি, বাট সাবজেক্টটা সেম। তখন যেটা হচ্ছে, এরকম হওয়ার কারণে সেটা স্প্যাম হচ্ছে, স্প্যামে চলে যাচ্ছে। তো এই মূলত এই মাল্টিপল এসএমটিপির কারণে, এই ঘোরানো পেঁচানোর কারণে মূলত স্প্যামগুলো হচ্ছে। আচ্ছা, এখানে আপনার একটা কথা থাকতে পারে যে আসলে এটার তাহলে তারা এটাকে মানে ফিক্সড করে না কেন। আসলে বিষয়টা হচ্ছে, যখন আপনি 1 থেকে 2000 3000 লিড ঢুকাবেন, 400-500 লিড ঢুকাবেন, তখন একটা এসএমটিপির দিকে দিয়ে হ্যান্ডেল করা সম্ভব না। এটা কখনো সম্ভব না, কারণ এখানে মেইল ডেলিভারি ফেল দেখাবে, বাউন্স করবে, এরকম অনেক প্রবলেম আপনি ফেস করবেন। এখন যেটা করতে হয়, আচ্ছা তাহলে প্রশ্ন আসতে পারে এটার সমাধান কি। এটার সমাধান হিসেবে হচ্ছে আপনি সিঙ্গেল এসএমটিপি ইউজ করতে হবে। আচ্ছা, সিঙ্গেল এসএমটিপি ইউজ করার জন্য দুইটা আমি পদ্ধতি বলে দিচ্ছি। একটা হচ্ছে আপনার দ্য ব্যাট, একটা টিউটোরিয়াল আছে, সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমার চ্যানেলে টিউটোরিয়াল আছে। ওইটাতে আপনি সিঙ্গেল এসএমটিপিতে সুন্দরভাবে নেমচিপের কোন একটা ওয়েব মেইল দিয়ে সুন্দরভাবে সেট আপ করতে পারবেন, যেটাতে আপনি 1 থেকে 150 লিড স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন, কোনো রকম স্প্যাম হবে না। হলেও দেখা যায় আপনি নতুন করে একটা মেইল ক্রিয়েট করে ঢুকা নিলেন, অথবা $1-2 দিয়ে একটা ডোমেন কিনে অ্যাড করে একদিন পরে সেটা দিয়ে কাজ চালায় নিলেন, দেখা যাবে আপনার এক্ষেত্রে স্প্যাম হবার সম্ভাবনা নেই, 1 থেকে 150 লিড। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার প্রত্যেক 1 মিনিট পর পর ওই সফটওয়্যারে একটা ক্লিক করতে হবে। এটা ডেস্কটপ বেস সফটওয়্যার, সফটওয়্যারটা ফ্রি, জাস্ট এসএমটিপিটা আপনার কিনতে হবে। যদি না ক্লিক দেন 1 থেকে 1.5 মিনিট পরে সফটওয়্যার, তাহলে যেটা হবে, সফটওয়্যারটা স্টপ হয়ে যাবে, যার মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার হচ্ছে রিপ্লেগুলো যাবে না, মানে রিপ্লে যাবে যেগুলো ফলো আপের জন্য ওয়েটিং আছে, এগুলো যাবে, বাট নতুন কোনো লিস্ট সে পপ করবে না। আর সেকেন্ড সলিউশন হচ্ছে রিসেন্টলি আমার ডেভেলপ করা একটা ইমেল অটো রেসপন্ডার, যেটা হচ্ছে সিঙ্গেল এসএমটিপিতে কাজ করে। আর এটা মূলত সর্বোচ্চ গেলে আপনি 1 থেকে 150 লিড হ্যান্ডেল করতে পারবেন মূলত একটা এসএমটিপি দিয়ে। তাছাড়া আপনি সফটওয়্যার দিয়ে আনলিমিটেড লিড হ্যান্ডেল করতে পারবেন। এটা মূলত তাদের জন্য যারা মূলত 1 থেকে 150 লিড হ্যান্ডেল করেন, যেমন কোন একটা বেটার সাইট থেকে আপনি লিড ঢুকান, যেখানে 1 থেকে 150 লিডে 4 থেকে 5টা বা 6-7টা 10টা 12টা সেল আসে, তো তাদের জন্য মূলত এই সফটওয়্যারটা। এখানে আপনি দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি দ্য ব্যাট, ওইটা টিউটোরিয়াল আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইটা ট্রাই করতে পারেন, অথবা আপনি আমারটা নিতে পারেন। যদি আপনি মনে করেন আমি প্রত্যেক মিনিটে আমি ক্লিক দেবো না, তাহলে আপনি আমার ওয়েব বেস সফটওয়্যারটা নিতে পারেন। সো এই সফটওয়্যারের টিউটোরিয়ালটা এই ভিডিওর পরের ভিডিওতে আমি এই সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে এসএমটিপি সেট আপ করতে হয়, কীভাবে রিপ্লে সেট আপ করতে হয়, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন যেটা বললাম, যেটা ফ্রি, ওইটার টিউটোরিয়ালটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। তবে হচ্ছে আপনার খরচের যদি কথা বলি, কারণ ওইটা ইউজ করতে গেলে আপনার যা দাবের যেটা বললাম, এটা ইউজ করতে আপনার মাস্ট বি একটা রিমোট পিসি লাগবে। তো হোয়াট এভার দেখা যায় খরচ একই আসে। সো এখন ডিসিশন আপনার, তো এইটার উপর ডিপেন্ড করে আসলে কোনটা আপনি ইউজ করবেন। আর এর পরের ভিডিওতে আমি টোটাল ভিডিও কীভাবে ওটা সেট আপ করতে হয়, কিভাবে এইটার এসএমটিপি সেট আপ করতে হয়, কীভাবে রিপ্লে সেট আপ করতে হয়, A to Z আমি দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।